হুঁশিয়ারির 24 ঘন্টা কাটেনি, তারপর যা ঘটল হাবড়া হাসপাতালে জানলে চমকে উঠবেন। বিধায়কের কড়া সতর্কবার্তার পরেও কি সত্যি থামেনি দালাল চক্র, নাকি ভেতরে ভেতরে আরো বড় কিছু চলছিল? হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি এক প্রসূতি, সন্তানের জন্মের পরই হঠাৎ জটিলতা। ডাক্তাররা রক্তের কথা বলতেই সামনে আসে অভিযোগ, রক্ত এনে দেওয়ার নামে টাকা নিচ্ছে এক গেটম্যান। পরিবারের দাবি 1 ইউনিট রক্তের জন্য নেওয়া হচ্ছে টাকা। শুধু তাই নয়, অন্য এক রোগীর পরিবারকেও নাকি হাজার হাজার টাকা চাওয়া হয়েছে। এর মধ্যেই অবস্থায় অবনতি, তড়িঘড়ি কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, কিন্তু শেষ রক্ষা হলো না, পথেই মৃত্যু। দমদমের কাছে থেমে গেল এক প্রাণ। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি আগের দিন বিধায়কের সামনে দালাল চক্র নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন। ঘটনার তোলপাড় এলাকা। ক্ষুব্ধ বিধায়ক দেবদাস মণ্ডল সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসপাতালেও নড়ে চড়ে বসেছে। প্রশ্ন একটাই, এটা কি শুধুই এক ব্যক্তির কাজ, নাকি হাসপাতালের ভেতরে বড় কোনো চক্র? 4000 টাকা একটা ব্লাড লাগবে আনতে। হ্যাঁ কেন তুই পেশেন্ট পার্টিকে বলবি কেন 4000 টাকা? তুই তো বলছিস। হ্যাঁ পেশেন্টের ভিডিও আছে, পেশেন্ট পার্টি বলেছে, সেটা ভিডিও আছে। হ্যাঁ তুই 4000 টাকা একটা ব্লাড আনতে? হ্যাঁ তুই কাউরে বলিসনি? তুই দেখ কালকে। বলো তোমাদের ব্লাড এনে দিয়েছে, কত টাকা নিয়েছে? সত্যি কথা বলবেন দাদা। 500 করে। হ্যাঁ 500 ওই যে গাড়ির খরচাটা সেই জন্য বললাম। একটা আমি ইনকোয়ারি স্যার আমায় বলেছেন, জানিয়েছেন, একটা ইনকোয়ারি কমিটি আমি বানিয়ে দিয়েছি। তো সেই কমিটি বসে যদি কারো কোনো দোষ থাকে বা যদি ইস্যু হয়, তাহলে ডেফিনেটলি তার যথাযোগ্য যা শাস্তি হওয়া উচিত সেটা হবে। দেখুন, 15 বছরের অভ্যাস একদিনে তো সিধা হবে না। আমি এটা শুনেছি, তাৎক্ষণিক শুনেছি। সুপারের সাথে কথাও বলেছি। সুপারকে আমি বলেছি এটা একদম সঠিক তদন্ত করে আমি সোমবারে যাব। যদিও দোষী হয় আর সত্যি সত্যি এই কথা বলে থাকে, এই কাজ করে যায়, আর এরম ধরনের নোংরামি এত কিছু বলার পরেও যদি এত উদ্ধত্ত দেখায়, আপনি নিশ্চিন্তে থাকেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমি শুনেছি ও তৃণমূলের দালাল, ও জ্যোতিপ্রিয় মল্লিকের দালাল। আমি যেটা শুনেছি, 1 নম্বরের দালাল, 1 নম্বরের চামচা। আপনি নিশ্চিন্তে থাকুন, ব্যবস্থা হবে, নিশ্চিন্তে থাকুন। আপনি কিসের বিজেপিও? চিটিংবাজরা কোনোদিন বিজেপির লোক হয় নাকি? বিজেপিতে কোনো চোর চুরটা চিটিংবাজ নেই। ও এখন নিজে নিজে দাবি করলে তো হবে না, ও সোমবারে টের পাবে, সোমবারে টের পাবে, এবং আইনগত ব্যবস্থা যা নেওয়ার সেটা হবে। আপনি নিশ্চিন্তে থাকুন। এই ঘুঘুর ভাষা ওখানে বসে বলার পরও এই ধরনের কাজ করে গেছে। আমি সুপারের যা বলার আমি বলেছি, এর ব্যবস্থা হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। একদম পুরো ক্লিন হবে ওই হসপিটাল। যেমন দেখছেন যুব মোর্চার পক্ষ থেকে আমরা এই হসপিটাল ক্লিন করছি, পরিষ্কার করছি, পুরো জঙ্গল থেকে আরম্ভ করে একদম সাপ পোকর বোঝাই, কুকুর বিড়াল যেরকম সাফ সাফাই করছি, সেরকম হসপিটালের ভেতরেও সাফ সাফাই হবে। যেসব স্টাফরা এখনো মনে করছে যে আমরা তৃণমূল, যারা মনে করছে এখনো তাদের গডফাদার বালু, যারা মনে করছে, নিশ্চিন্তে থাকুন, ছাড় কেউ পাবে না, কেউ ছাড় পাবে না।